আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফো নিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইয়েমেনে হামলা, সৌদি আরব ও আমিরাতের বিশ্বাসের ঘাটতি। নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলে ধর্মঘটের ডাক। ইসরায়েলের এই যুদ্ধ কি গাজার শিশুদের বিরুদ্ধে যুদ্ধ? সুদানে বিমানবাহিনীর বোমাবর্ষণে নিহত ১৭০০ মানুষ। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফো নিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাত এখন এক নতুন মোড় নিয়েছে, যেখানে একসময়ের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আস্থার চরম ঘাটতি দেখা যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আপনারা হয়তো জানেন যে ২০১৫ সাল থেকে এই দুই দেশ মিলে একটি জোট গঠন করে ইয়েমেনে অভিযান শুরু করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের স্বার্থের সংঘাত এখন স্পষ্ট হয়ে উঠেছে। সৌদি আরব চায় ইয়েমেনের উত্তরাঞ্চলে একটি স্থিতিশীল সীমান্ত এবং হুতি বিদ্রোহীদের সাথে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি, যা তাদের ভিশন ২০৩০ প্রকল্পকে নিরাপদ রাখবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের নজর মূলত ইয়েমেনের দক্ষিণাঞ্চল এবং কৌশলগত বন্দরগুলোর ওপর, যেখানে তারা নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। এই যে দুই দেশের দুই রকমের চাওয়া, এটাই মূলত আস্থার দেয়াল তৈরি করেছে। ইয়েমেনের ভেতরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়ার ক্ষেত্রেও এই দুই মিত্র দেশ এখন আলাদা পথে হাঁটছে, যা মাঠ পর্যায়ের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আপনাদের কি মনে হয়, এই দুই প্রভাবশালী দেশের মধ্যকার দূরত্ব কি ইয়েমেনে শান্তি ফেরার পথকে আরও দীর্ঘায়িত করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটি মন্তব্য আমাদের আলোচনার গভীরতা বাড়িয়ে দেয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, যদি সৌদি আরব এবং আমিরাত তাদের এই অভ্যন্তরীণ মতপার্থক্য দূর করতে না পারে, তবে ইয়েমেন কার্যত কয়েক ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। এই ভূরাজনৈতিক লড়াইয়ের মাঝে পড়ে সাধারণ ইয়েমেনিদের জীবন এখন ওষ্ঠাগত। খাবারের অভাব, চিকিৎসার অভাব এবং নিরন্তর অনিশ্চয়তা তাদের নিত্যসঙ্গী। আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে যে এই আস্থার সংকট শুধু ইয়েমেন নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তবে দেখব যে কোনো বড় সামরিক জোটের মধ্যে যখন স্বার্থের দ্বন্দ্ব শুরু হয়, তখন তার ফলাফল সাধারণ মানুষের জন্যই বেশি ভয়াবহ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরের গুরুত্বপূর্ণ আপডেটটি আপনি সবার আগে পান। ইয়েমেনের এই সংকট নিরসনে এখন দরকার একটি সমন্বিত কূটনৈতিক উদ্যোগ, যা কেবল তখনই সম্ভব যখন প্রধান পক্ষগুলো একে অপরের প্রতি আস্থা ফিরে পাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা কতটা বাস্তবসম্মত তা নিয়ে বড় ধরনের প্রশ্নচিহ্ন রয়ে গেছে। আঞ্চলিক নিরাপত্তার খাতিরে হলেও এই দুই দেশের মধ্যে পুনরায় ঐক্য স্থাপন করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এখন এক উত্তাল সময় পার করছে। বিশেষ করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবিত গাজা দখল বা দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ পরিকল্পনার বিরুদ্ধে খোদ ইসরায়েলেই বড় ধরনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে এই ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির শক্তিশালী শ্রমিক সংগঠনগুলো এবং সাধারণ নাগরিকরা, যারা মনে করছেন যে নেতানিয়াহুর এই পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তার চেয়েও তার নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার একটি কৌশল মাত্র। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান দীর্ঘায়িত হলে একদিকে যেমন মানবিক সংকট বাড়বে, অন্যদিকে ইসরায়েলের নিজেদের অর্থনীতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ধর্মঘটকারীরা স্পষ্ট করে বলছেন যে তারা যুদ্ধ নয়, বরং একটি স্থায়ী শান্তি এবং জিম্মিদের মুক্তির জন্য কার্যকর চুক্তি চান। ইসরায়েলি সমাজের এই বিভাজন এখন এতটাই প্রকট যে রাজপথে হাজার হাজার মানুষ নেমে এসে সরকারের পদত্যাগ দাবি করছে। আপনারা কি মনে করেন, এই ব্যাপক জনরোষ নেতানিয়াহুকে তার পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য করবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। এদিকে নেতানিয়াহু সরকার দাবি করছে যে গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, কিন্তু বিরোধীরা বলছেন এই পথ কেবল আরও সংঘাত আর রক্তপাতই বয়ে আনবে। দেশের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ধর্মঘটে সংহতি জানানোয় পুরো ইসরায়েল কার্যত অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে সাধারণ মানুষ এখন যুদ্ধের দীর্ঘসূত্রিতা নিয়ে কতটা ক্লান্ত।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের ভেতরে এই গণজাগরণ যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ পাল্টে দিতে পারে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষ তথ্য তুলে ধরার চেষ্টা করি, তাই নিরপেক্ষ সংবাদের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। নেতানিয়াহুর এই একগুঁয়েমি তাকে নিজ দেশেই কতটা জনবিচ্ছিন্ন করে তুলছে তা এখন দেখার বিষয়। যুদ্ধের খরচ এবং মানবিক মূল্য এই দুয়ের চাপে পড়ে ইসরায়েলি জনগণের ধৈর্য এখন বাঁধ ভেঙেছে। এই ধর্মঘট কেবল একটি প্রতিবাদ নয়, এটি একটি শক্তিশালী বার্তা যে জনগণ এখন শান্তির পক্ষে কথা বলতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি সরকার এই দাবিগুলো গুরুত্ব সহকারে না নেয় তবে ইসরায়েলে এক নজিরবিহীন রাজনৈতিক সংকট তৈরি হতে পারে, যা সামলানো নেতানিয়াহুর জন্য কঠিন হয়ে পড়বে। গাজায় চলমান সংঘাতের ভয়াবহতা নিয়ে বিশ্বজুড়ে এখন একটিই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে, আর তা হল ইসরায়েলের এই যুদ্ধ কি আসলেই গাজার শিশুদের বিরুদ্ধে যুদ্ধ? এই প্রশ্নটি ওঠার কারণ হিসেবে পরিসংখ্যান বলছে যে এই দীর্ঘস্থায়ী লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং প্রাণহানির শিকার হয়েছে নিরপরাধ শিশুরা। আপনারা যারা খবর রাখছেন তারা জানেন যে গাজার হাজার হাজার শিশু এখন এতিম হয়ে পড়েছে, অনেকের হাত বা পা হারাতে হয়েছে এবং প্রায় প্রতিটি শিশুই মারাত্মক মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। স্কুলগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ফলে একটি পুরো প্রজন্মের শিক্ষা জীবন এখন অনিশ্চয়তার মুখে। ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে গাজার শিশুরা এখন কেবল বোমাবর্ষণ নয়, বরং অনাহার এবং পানিবাহিত রোগের কারণেও মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এই অমানবিক পরিস্থিতি দেখে বিবেকবান মানুষমাত্রই শিউরে উঠছেন। আপনাদের কি মনে হয়, একটি আধুনিক যুগে এসে শিশুদের উপর এই ধরনের প্রভাব কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? এই বিষয়ে আপনার মন্তব্য আমাদের জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই মানবিক বিপর্যয় সম্পর্কে সচেতন করুন। গাজার হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে হৃদয় বিদারক দৃশ্য, যেখানে চিকিৎসার ন্যূনতম সরঞ্জাম নেই, কিন্তু আহতের তালিকায় শিশুদের সংখ্যাই বেশি। বিশ্লেষকরা বলছেন যুদ্ধের রাজনৈতিক লক্ষ্য যাই হোক না কেন, তার মূল্য যদি শিশুদের জীবন দিয়ে দিতে হয় তবে সেই যুদ্ধের নৈতিক ভিত্তি বলে কিছু থাকে না। এই শিশুদের চোখে এখন আগামীর কোনো স্বপ্ন নেই, আছে কেবল আতঙ্কের ছাপ। গাজার প্রতিটি গলি এখন শিশুদের কান্নায় ভারী হয়ে আছে, যা বিশ্ব বিবেককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ চলাকালীন শিশুদের সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। অনেক মানবাধিকার কর্মী এই পরিস্থিতিকে একটি প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। আপনারা যারা শান্তিকামী মানুষ তারা অবশ্যই চাইবেন যেন এই সংঘাত দ্রুত শেষ হয় এবং শিশুরা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে, কিন্তু কবে আসবে সেই দিন তা এখনও অনিশ্চিত। এই মানবিক সংকটের গভীরে গিয়ে দেখলে বোঝা যায় যে যুদ্ধের প্রভাব কেবল তাৎক্ষণিক নয়, এর ক্ষত শিশুদের মনে সারা জীবন থেকে যাবে। এই ট্রমা থেকে বের করে আনা এবং তাদের পুনরায় স্বপ্ন দেখানো হবে আগামীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুদানে চলমান গৃহযুদ্ধ এখন এক ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে বিমান বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে নিহতের সংখ্যা 1700 ছাড়িয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আফ্রিকার এই দেশটিতে সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে সাধারণ মানুষই বলির পাঠা হচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সুদান নিয়ে বিশ্ব গণমাধ্যমে আলোচনা মধ্যপ্রাচ্যের তুলনায় কিছুটা কম, কিন্তু সেখানকার মানবিক বিপর্যয় কোনো অংশে কম নয়। 1700 মানুষের প্রাণহানি কেবল একটি সংখ্যা নয়, এটি 1700টি পরিবারের স্বপ্নভঙ্গ এবং সীমাহীন হাহাকার। রাজধানী খার্তুমসহ দেশের বিভিন্ন অংশে এখন লাশের স্তূপ এবং ধ্বংসযজ্ঞের চিহ্ন। বিমান থেকে ফেলা প্রতিটি বোমা যেন এক একটি জনপদকে নরকে পরিণত করছে। এই পরিস্থিতির মধ্যে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে, যা এক বিশাল শরণার্থী সংকট তৈরি করেছে। আপনাদের কি মনে হয় না যে বিশ্ব সম্প্রদায়ের উচিত সুদানের এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে আরও জোরালো ভূমিকা রাখা? আপনাদের মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যের পাশে থাকুন। সুদানের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আহতদের চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই বললেই চলে। এমনকি খাদ্য এবং পানীয় জলের অভাবে মানুষ হাহাকার করছে। এই যুদ্ধ কেবল ক্ষমতা দখলের নয়, এটি সুদানের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধাপরাধের অভিযোগ তুলছে, কিন্তু মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সুদানের সাধারণ মানুষ এখন আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। এই 1700 মানুষের মৃত্যু যেন একটি সতর্কবার্তা যে যদি দ্রুত কোনো রাজনৈতিক সমাধান না আসে তবে সুদানে লাশের মিছিল আরও দীর্ঘ হবে।
আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা জানবেন যে আফ্রিকা মহাদেশের এই অস্থিরতা বিশ্ব অর্থনীতির ওপরও প্রভাব ফেলছে, অথচ সুদানের এই অসহায় মানুষের কথা শোনার যেন কেউ নেই। আমরা চেষ্টা করছি এই চাপা পড়া খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসতে, যাতে আপনারা বিশ্বের প্রকৃত চিত্র বুঝতে পারেন। এই মানবিক বিপর্যয় রুখতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সুদানের মাটিতে আর কোনো রক্তপাত যেন না হয়, এটাই এখন সাধারণ মানুষের একমাত্র প্রার্থনা। তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ক্ষমতার লোভ মানুষের জীবনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে। সবশেষে আমরা কথা বলবো লেবানন পরিস্থিতি নিয়ে, যেখানে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে লেবানন এবং ইসরায়েল সীমান্তে উত্তেজনা চলছে এবং সম্প্রতি একটি সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা উকি দিচ্ছিল। কিন্তু সেই আশার গুড়ে বালি ঢেলে দিয়ে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন কৌশলগত স্থানে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালিয়েছে। এতে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলা এমন এক সময় হল যখন মানুষ ভাবছিল হয়তো এবার একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়া যাবে। বিশ্লেষকরা বলছেন এই আক্রমণ যুদ্ধবিরতির সম্ভাবনাকে কেবল ধূলিসাৎ করেনি, বরং পরিস্থিতিকে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। লেবাননের সাধারণ মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। আপনারা কি মনে করেন, এই ধরনের পরিস্থিতিতে আদৌ কোনো স্থায়ী শান্তি চুক্তি সম্ভব? আপনাদের মূল্যবান চিন্তা আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের কাজকে উৎসাহিত করুন। এই হামলার ফলে লেবাননের রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবাননের অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে লেবানন থেকে পাল্টা আক্রমণের খবরও পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কূটনৈতিক স্তরে অনেক চেষ্টা চললেও কেন যুদ্ধ থামছে না, সেটাই বড় প্রশ্ন। যুদ্ধের এই দাবানল যদি পুরো লেবাননে ছড়িয়ে পড়ে, তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আপনারা যারা এই খবরের আপডেট সবসময় পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। লেবাননের এই মানবিক সংকট আমাদের মনে করিয়ে দেয় যে শান্তির পথ কতটা পিচ্ছিল। এক একটি বিমান হামলা মানেই শত শত জীবনের অনিশ্চয়তা। সাধারণ লেবাননিরা এখন শুধু চায় একটু শান্তি এবং নিরাপত্তা, কিন্তু সেই চাওয়া যেন পূরণ হওয়ার নয়। এই ভয়াবহ বিমান হামলার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কিন্তু বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা আশা করি বিশ্ব নেতৃবৃন্দ দ্রুত কোনো সমাধানে পৌঁছাবেন, যাতে সাধারণ মানুষের জানমাল রক্ষা পায়। আজ এ পর্যন্তই। আমাদের সংবাদ বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।